সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আরকে ইংলিশ কেয়ারের পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ রাসেল খান। আজকে তোমাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্ব শনাক্ত করা যায়। তোমরা ভার্ব সম্পর্কে অনেকেই বিস্তারিত জানো, কিন্তু একটা জায়গায় বেশি সমস্যা ফেস করো, সেটা হচ্ছে কিভাবে ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্ব শনাক্ত করা যায়। এর কারণ হচ্ছে দুটি ভার্বই কিন্তু প্রিন্সিপাল ভার্ব থেকে এসেছে, আর এই কারণেই মূলত স্টুডেন্টরা এইখানে একটা সমস্যা ফিল করে যে কিভাবে ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্ব শনাক্ত করা যায়। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্ব শনাক্ত করার কিছু সহজ পদ্ধতি শিখিয়ে দেব, এবং আশা করি আজকের ভিডিওটা যদি তুমি পুরো দেখো তাহলে তোমার ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্ব শনাক্ত করতে আর কোনো সমস্যা হবে না। আর একটা কথা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তবে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবে, কারণ পরবর্তীতে আমি যদি কোনো নতুন ভিডিও আপলোড দিই সেটা নোটিফিকেশন তোমাদের কাছে অটোমেটিক্যালি চলে যাবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো চলো আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। আজকের আমাদের আলোচনার বিষয় ছিল ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্ব কীভাবে চিনব। তো দেখো, এখানে ট্রানজিটিভ ভার্বের সংজ্ঞায় লেখা আছে, সেন্টেন্সের অর্থকে সম্পন্ন করতে যে ভার্বের অবজেক্ট দরকার হয় তাকে ট্রানজিটিভ ভার্ব বলে। অর্থাৎ ট্রানজিটিভ ভার্বের একটা অবজেক্ট লাগবেই, মাস্ট। অবজেক্ট ছাড়া সে তার অর্থকে সম্পন্ন করতে পারবে না। এবং নিচে যদি একটু খেয়াল করো, পয়েন্ট টু বি নোটেড দেয়া আছে, অবজেক্ট সবসময় নাউন অর প্রোনাউন হবে। এই বিষয়টা একটু খেয়াল রাখবে সবসময়। ট্রানজিটিভ ভার্বের তো একটা অবজেক্ট লাগবেই, মাস্ট, এবং যে অবজেক্টটা আমরা বসাবো সেই অবজেক্টটা সবসময় নাউন অথবা প্রোনাউন হবে। আমি যদি আরও একটু ক্লিয়ার করে বলি বা সহজ করে বলি, তাহলে যে সকল ভার্বের পরে ইট বসানো যায়, আইটি ইট, তারাই হচ্ছে মূলত ট্রানজিটিভ ভার্ব। যে সকল ভার্বের শেষে ইট বসানো যায় তারাই হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। নিচের এক্সাম্পলগুলো একটু খেয়াল করো, আমি এখানে দিয়েছি ডু ইট, স্টপ ইট, এনজয় ইট, লাইক ইট। আসলে ডু এর পরে যদি আমি অবজেক্টটা না বসাই তাহলে কিন্তু আমার সেন্সটা ক্লিয়ার হয় না, অর্থটা সম্পূর্ণ হয় না। ডু শব্দের অর্থ করো, তাহলে একটা প্রশ্ন থেকে যায় কি করো। যদি আমি একটা অবজেক্ট বসাই, ডু দ্য ওয়ার্ক অথবা ডু ইট, তাহলে কিন্তু মিনিংটা পরিষ্কার হয়ে যায়। অর্থাৎ ডু দ্য ওয়ার্ক, কাজটি করো, ডু ইট, এটা করো, স্টপ ইট, এটা থামাও, এনজয় ইট, এটা উপভোগ করো, লাইক ইট, পছন্দ করো। তো দেখো, যদি আমি অবজেক্টগুলো না বসাই, অর্থাৎ ইট না বসাই, তাহলে কিন্তু এইখানে অর্থটা অসম্পূর্ণ থেকে যায়। আর এই কারণেই মূলত ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট দরকার হয়। তবে একটা কথা মাথায় রাখবে যে অবজেক্টটা সবসময় নাউন অথবা প্রোনাউন হবে। আরও সহজভাবে বলতে গেলে, যে সকল ভার্বের পরে ইট বসানো যায় তারাই হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। এরপরে আসো ইনট্রানজিটিভ ভার্ব। সেন্টেন্সের অর্থকে সম্পন্ন করতে যে ভার্বের অবজেক্ট দরকার হয় না তাকে ইনট্রানজিটিভ ভার্ব বলে। অর্থাৎ ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট লাগবে, অবজেক্ট দরকার, কিন্তু ইনট্রানজিটিভ ভার্বের কোনো অবজেক্ট দরকার নেই। এখানে আরও একটু কথা সংযোজন করা আছে, খেয়াল করো। অর্থাৎ যে সকল ভার্বের পরে কোনো অবজেক্ট থাকে না, আর থাকলেও তা অ্যাডভার্ব, তাহলে সেটি ইনট্রানজিটিভ ভার্ব হবে। ইনট্রানজিটিভ ভার্বের মূলত কোনো অবজেক্টের দরকার নাই, কিন্তু ভার্বের পরে যদি কোনো ওয়ার্ড থাকে তবে সেই ওয়ার্ডটা অ্যাডভার্ব হবে। এক্সাম্পলগুলো খেয়াল করো, কাম হিয়ার, রিভার ফ্লোস, ফায়ার বার্নস। এইখানে কামের পরে কোনো অবজেক্টের দরকার হতো না, কিন্তু একটা ওয়ার্ড আছে এবং সে ওয়ার্ডটা হচ্ছে হিয়ার। আর তোমরা জানো যে হিয়ার শব্দটি হচ্ছে অ্যাডভার্ব। এরপরে আমি দিয়েছি রিভার ফ্লোস, ফায়ার বার্নস। খেয়াল করো, ফায়ার বার্নস, বার্নস শব্দটা হচ্ছে এইখানে ইনট্রানজিটিভ ভার্ব। অর্থাৎ এই ভার্বটার পরে কিন্তু আর কোনো অবজেক্ট নেই, কিন্তু অবজেক্ট না থাকলেও সে কিন্তু তার অর্থকে সম্পন্ন করতে পারছে, কারণ এখানে বলা হয়েছে ফায়ার বার্নস, আগুন পুড়িয়ে দেয়। তো আমরা সবাই জানি যে আগুন পুড়িয়ে দেয়, কিন্তু এরপরে কিন্তু আমাদের মনে আর কোনো প্রশ্ন থাকে না। কাজেই যে সকল ভার্ব তার অর্থকে সম্পন্ন করতে অবজেক্ট লাগে না, যে সকল ভার্বের অর্থকে সম্পন্ন করতে অবজেক্ট লাগে না, তারাই হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। যদি সেই ভার্বের পরে কোনো ওয়ার্ড থাকেও তবে সেটা অ্যাডভার্ব। আর ট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে যদি যে ভার্বের শেষে ইট বসানো যাবে তারাই মূলত হবে ট্রানজিটিভ ভার্ব, এবং যে অবজেক্টটা আমরা ব্যবহার করব সেটা সবসময় নাউন অথবা প্রোনাউন হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা আজকের পর থেকে তোমাদের ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্ব শনাক্ত করতে আর কোনো সমস্যা হবে না। এই দুটি সূত্র যদি তোমরা অ্যাপ্লাই করো তাহলে এই দুইটা ভার্বের মধ্যে পার্থক্যটা তোমরা নিজেরাই বুঝতে পারবে এবং শনাক্ত করতে পারবে।
তোমাদেরকে আরও একবার শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি এবং আগামী পর্বে ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।